10,000 টাকার বিনিময়ে এই বস্তুটার বিনিময়ে মানুষটার ফিরে পাওয়া যাবে। ওই মানুষটাকে তখন তার থাকবে নামের ব্যাখ্যা যখন পাগল শুনে দাঁড়ায়া রাস্তাতে যার জীবনে যারা হারাইছে সে যারা হারানো কতটা ধ্বংস, যার জীবনে হারাই না সে বুঝে না এতটা কত যন্ত্রণার শক্তি। বাবারে, যার চূড়ার পাখি হারায় ওই মানুষটা একা ঘরে শুয়া আর কর্মস্থানে শোয়া একই কথা। সারাটা দিন ঘুরে ফিরে সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরে রাতের বেলা এমন একটা কথা কইব সেও মানুষটা তার পাশে না। যার উপরে ছায়া হারা বাবা হারা, যদি শিশু সন্তান থাকে বেশি বছরে 2টাই দেখি মাস ব্যক্তিরা কিনে রাস্তার পাশে দাঁড়ায় শুধু দূরে দূরে তাকায় ভাবে আজকে যদি থাকতো আমার বাবা বাসা তাহলে শরীর আমার পুরাতন কাপড় থাকতো না, আমারও কিনা দিতে। যার যে অভাব জীবনে পাইছে অভাবের দেখা কি সেজন বাবার পাগল বলতেছো ভাই, আমি অনুরোধ করি আমার একটু যাইতে দাও, শুধু একটা নজর দেখতে দাও। একজন আর একজনকে বলে এত পাগল মানুষ হরমঙ্গ পুষ্ট রোগ আছে, লাগলে আমাদেরও হইতে পারে, তাড়াতাড়ি খাইছে। আমরা বেশিরভাগ মানুষের ল্যাংরা কানা পাগল দিকে ঘৃণা করি। বলুন সাদা কাপড় আমার শরীরে আছে, পাগলের সাথে ঢেকে লাগলে আমার শরীর বন্ধ হতে পারে। পাগল ভেসে নাকি আল্লাহ ঘুরে জানে জ্ঞানী খেলা করে যখন গেলেন ভিড়ের মধ্যে তাকায় তাকে হাজারো হাজারো খাঁচা তার সম্মুখে বসতে আছে। পাগল যাইয়া বলে ওরে পাখি, আমি তোমার স্বর্ণের খাঁচা আমার মাইরে, আমি তোমার তোমার সম্মুখে দিচ্ছে, তোমার সেগুলো পছন্দ হয় নাই। আর আমি একজন পাগল মানুষ, আমার কাছে এত দামি ফসল। তবে শুনো, আমার আল্লাহর হাতে আমার একটা কাছে আছে, দয়া করে যদি এই খাঁচাতে আসো তোমাকে আমি প্রাণ ধরে নিব। পাগলের কথা যখন পাখি নিলেন অন্যদিকে ঘোরানো ছিলেন
পাগলের দিকে তাকাইল, লক্ষ্য করে দেখে তাইয়া তার দুই ঠাকুরকে পানি বদল ভেসে যাচ্ছে। পাগল বলতেছে, আইরে পাখি কাছে আয়, আইরে পাখি কাছে আয়, আরে দেখা চান্দুরাই, আইরে পাখি কাছে আয়। পাগল বলে, আরে পাখি বলি তোমার এই খাঁচায় জড়াই আমি গো পাখি রাখো বলি কথা তোমার কাছে, বলি কথা তোমার কাছে, রাসূল নামে যে পাগল হইছে, বলি কথা তোমার কাছে। ওই কথা বলিয়া পাগল দেরি করে নাই, দুটি হাতার বুকের মাঝে সর্বলীলা যায়। ওরে বুক হারিয়া খাঁচা সেদিন তৈরি করে দিল, বুক হারিয়া খাঁচা সেদিন বানাইয়া নিল। দুই হাত বানাইয়া পাগল কাঠে যাবে যাবে, একটা পাখা ঝাড়া মেরে গেল আপন খাঁচায় চলে। সঙ্গে সঙ্গে কাঁচা বানিল বন্ধ করে, হযরত আলী বসে বসে তামাশা দেখতেছে। খাঁচা বন্ধ করে যখন বাহিরে চলে যায়, পিছন পিছন হযরত আলী রওনা হইল। তাইটা বলছে, ওরে পাগল তোমারে দেখোয়া থাকারো পাগল তুমি পাখি লইলা যায়া। একক তো জীবনেতেই নামাজ পড়ো নাই, কোন ভুলেতে পাখি আমি জানতে চাই। পাগল বলে, ওরে আলী তোমারে দেখোয়া ভালো কথা মন করছো সত্য বলি যায়া। জীবনেতে একক তো নামাজ পড়ি নাই, কারণ এইখানেতে একটি কথাই আমার আছে ভাই। 12 বছর হইল মায়ের ঝুলনা বায়া খাই, এই ঝুলনাটা কোনো দিন নাকি রাখি নাই, কথা তোমারে কইয়া। জীবনে একক তো নামাজ পড়ো নাই, পাখি লইতাছো কোন গুণে আমি জানতে চাই। পাগল বলতেছে, ভাই আমি ভালো কথা মনে করছি, তাহলে তুমি যদি জানতে চাও আমি তোমার কাছে বলবো সত্য কথা। আমার জীবন আমি একক তো নামাজ পড়ো আমি আদায় করে দেখতে চাই। বাবাদের শরীয়তের আইন মোতাবেক একক তো নামাজ কাজিয়া করলে 80 হুকা দুটো তুলে, আর উনি জীবনে একক তো নামাজ পড়ে না, এটা উনি বলতেছে। হকিকতে পড়ছে কি পড়েনি এটা আমি জানি না, কিন্তু উনি বলছে আমি জীবনে একক তো নামাজ পড়ি না। পাগল বলতেছে, ওরে আমি তুমি জানো না